আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ মুবারক সকলরে। আপনারা ঈদ কিলান গেল। আমি ঈদের আগর দিন আইসি মাঝে শপিং করার লাগি কসকট মাঝে শপিং করলাম। কে বুঝছিলা ঈদ সোমবারে হইব আমার হুক্কা। আমি তো ফুরা মাথার মাঝে আসিল ঈদ সোমবারে হইব, আর আমি এদিনকু আসিল আসলে শনিবার ছাড়া শুক্রবার থেকে আপনারা তো জানেন আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আমরা কাম করি দুজনে ফুল টাইম। আর আমরা শনিবারেও তাড়াতাড়ি টুকিটাকি শপিং করার টাইম থাকে, আর নাইলে টাইম থাকে না। আমার মনে মনে আছিল ঈদ মনে এবার সোমবারে হইব, কারণ গত 2-3 বছর থেকে আমরা 30টা ঈদ পাইছি, রোজা পাইছি। আমি তো ফুরা মাইন্ডের মাঝে যে সোমবারে ঈদ হইব, তে থুরা গিয়ে আজকে ডিজাত সকলটা কিনে আনিলাই। এই সময় মনে হয় সকাল 12:30 একটা দেড়টা বাজি গেছে আসলে। রাস্তাঘাটে এত বেশি জাম আছিল, এত বেশি অবস্থা আছিল, এটা কইবার মতো নাই। আর আমার শুক্রবারে বিকাল থেকে আমার তাপ সর্দি হয়ে গেছে। আমি জানি না, আমার কোনো সময় আসলে তাপ হয় না, বাট আখটা ধরি কিতার লাগি তাপ উঠছে নিজেও জানি না। শনিবারে আসলে শরীরটা বেশি ভালো আছিল না। আমি আর তান্ডে কইরাম শপিং ইচ্ছি ঠিক আছে, বাট শপিং বাদে গিয়া গড় একটু সময় উঠি রইমো। আমার মাথাটা এত বারবার করে, আর আমার তো শরীর খারাপ করে, আর খালি খাফি তাপ উঠে তোরা কত সময় বাদে খুব বেশি তাপ নাই, জাস্ট অল্প। এর বাদেও লাগছে তান্ডে কইরাম কথা তাই তোরা কালকে যদি ওই যায় তোমার লাগে বেশি হয়ে যাব। আর কিচ্ছু বানাইও না, বিকজ আমরা তো যাইমু কি নিকাসল। আমরা মনে মনে আসিল রবিবারে যদি ঈদ হয়, তে আমরা আধা ঈদ করবো ম্যানচেস্টার, আধা ঈদ করবো আমার আম্মা তারার লোকে, ভাই বোন তারার লোকে নিকাসল যাইমু। আর যদি সোমবারে ঈদ হয় আমরা যাইতাম পারতাম না, কারণ মঙ্গলবারে আমরা খাম দিনে একদিনের ভিতরে গিয়া একদিনের ভিতরে আওয়া যায় না। আর ঈদ যদি সোমবারে হয় তো আমি ম্যানচেস্টার তুই দিতাম পারতাম না, কারণ তাই তো তার ফ্যামিলির লোকে আদাহান করতে হইবে, আর আমার ফ্যামিলির লোকে আমি তোরা আদাহান করি। রবিবারে হইলে কি পারফেক্ট হয়। পাতে মনে মনে চিন্তা করলাম খালি কোন দিন ওইব কোন দিন না। সমোসা সপ্তাহ আসলে বানিয়ে রাখি দিছি। রোজা মাসেও একটা প্রবলেম হইল গিয়া সপ্তাহ আগে করা যায় না, কারণ লাস্টের 10 দিন আসলে অড নাইট থাকে। আর অড নাইটের মাঝে যে সময় আমি সজাগ থাকি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, যতক্ষণ ফার্সি আবাদত বন্ধ দিকে করতাম। সকালে আবার উঠে দেখা যায় 8টার সময় উঠে দৌড়া লাগে, খামে আর বাচ্চান্তর স্কুলে দিয়া খামো দৌড়া লাগে। আর একটা লাগে একটু কষ্ট হয়ে যায়, এর লাগি লাস্টের কয়দিন আমার একবারে ঘুমও হইছে না। এর লাগি মনে আরো শরীর খারাপ করে লিছে। আর ইনো আই আমরা সপ্তাহ দেখলাম কষ্টের মাঝে না নিহি সপ্তাহ এত বড় বড় সাইজর আইলে কিন্তু অনেক শপিং করিয়া যায়, কিন্তু দিস টাইম কিচ্ছু বেশি লইরাম না, কারণ ঈদর লাগি আস্তা ফ্রিজ ভরা থাকবো ডিজার্টে আর জিনিস খানিয়ে। আর ডিপ ফ্রিজ সপ্তাহ বড়া আমার সমোসায় সকলতায় খানিয়ে আর সমোসায় বানানিয়ে সপ্তাহ বড়ি গেছে, বেশি কিছু নিরাম না। মোস্ট লাইকলি আসলে মেইনলি যাওয়ার কারণটা হইল কি আমি পেস্তাশিও সসটা চাইছিলাম। আমার মনে মনে আছিল একটা ডিজার্ট বানাইতাম, আর সব ডিজার্টের মাঝে পেস্তাশিও সস দিতাম দিস টাইম, বাট পাইছি না, বিকজ তারা কইছে তারা বলে শেষ হয়ে গেছে। আমি দেখলাম অনলাইনের মাঝে তারা করে দেখে আইলাম। তখন বাক্কা দূরে যাওয়া লাগে, 25 মিনিটের ড্রাইভ লাখান, 25-30 মিনিটের ড্রাইভ যাওয়া লাগে। আর শনিবারে লাস্ট উইকেন্ড হইল গে ঈদের আগে এত বিজি আছিল, অত ফাগলামি বিজি আছিল তা কইবার মতো নাই। দেখলেন একটা জিনিসের সাইজ কত বড় বড়, আর যে সস্তা আইলাখান হস্তার কোনো খানো পাইতা না। বাট আমার কাছে লাগে আপনার বড় ডিপ ফ্রিজ থাকা লাগবো, শেড থাকা লাগবো, ইটা জিনিস এখন নিয়ে থাকার লাগে। আগে আপনার বেল পেপার দেখছেন নি, অত বড় বড় বেল পেপার আমরা দেশ আসলে ইউকের মাঝে মিলে না। আর ইউকের মাঝে আমি জানি না কোরআন গ্রো তার বেল পেপার দেখি আমি খালি দেখাইছি ফয়লা আমি আসলাম লইয়া অত বড় বেল পেপার বাট সিট সার ব্যাগ আমি ইয়ক সাথে বেশি বালা পাই, খুব স্ট্রং থাকে লাগে ভাল লাগে। আর লাগে বড় এক প্যাকেট লই লিছি, মাত্র 5.56 পাউন্ড আছিল। সবটার দাম কিন্তু অনেক রিজনেবল, আর এত বড় বড় সাইজ থাকে। যারা বড় ফ্যামিলি আছেন তারা লাগে ঠিক আছে, যারা টেক রেস্টুরেন্ট আছেন তারা লাগে ভেরি ভেরি কনভিনিয়েন্স এই সবটা। আর আপনার যদি শেড থাকে তো আরও বালা, কি স্টোরেজ থাকে আরও বালা। ডানোর দুধের সাইজ দেখো গড় তো বড়, বাট আমি তাদের রেস্টুরেন্ট লাগে ঠিক আছে, বিকজ আমরা ঘরে নিলে কিছু যাব বাতাস লাগি যাব। অলিভ অয়েল কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এত সুন্দর লাগছে দেখিয়া। বাট তাহলে আমি কইরাম নেক্সট টাইম সময় আইমো আরও শপিং করে যাইমো। ঈদের লাগে আমি বেশি শপিং করলাম না। মজা ক্লাসি সিজনিং তানজিন সব ফ্রুটের মাঝে জোর মাঝে দেখাই যায় যে মজা। ফ্রুটের মাঝে কোনো জোর মাঝে ও যে সালাড টালাদ বানাইবা ওটার মাঝে কুকিং অয়েল দেখো তো বড় দেখো। যারা স্টোরেজ আছে তারা লাগি ভেরি গুড ইখান ওটার মাঝে পাইতুম ভাবি পেস্তাশিও সস লাগে আইসি, যেটা লাগে আইসি এটা মাত্র 449 দিছে বোন আস্তা বক্স। আর নাইলে ওই গুই এগুলো চিকেন নুডল আস্তা তো ওগুলো আস্তা নিছে মানে আমরা দুইটা আস্তা মাত্র 5 পাউন্ড লাগা থাকবো।
আমার জামাইয়ের আমি তর্ক বিতর্ক লাগিয়েছে, কারণ আমি তো জানি রামন হালাল বা তাই করে হালাল চাইন নাই লইতাম নাই, বাদে আর লো হইছে না এগুন বাক্কা হস্তা আছিল, বাদে জানি না তাই তখন হালাল চাইন নাই বলে আমি তো জানি রামান হালাল বা এনিওয়ে লইছি না, বাদে আমি পেস্তেশিও আস্তা পেস্তেশিও দোকানিত লাগিয়েছি, পাইছি শেলালাটা পাইছি বাক্কা বড় প্যাকেট 10 পাউন্ডে, বাট আমি শেলালাটা চাইছি না, খালি মানে শেল সারাটা চাইছি, বাট পাইছি না। আর এত গুসা উঠছে ও জিনিস লাগে বাড়ি আইসি, আর খালি এখন খালি ফস্তাইলাম দূর এখানে বাড়ি আইলাম, এই সময়টা যদি করে থাকতাম তো আমি ডেকোরেশন বাজেটাও করবার আমার করে শেষ করিতাম পারলাম নে। এখন যদি কালকে যদি হয়ে যায় ঈদ হয়ে যায় তো আমার লাগে না মুখে লাগে যাবার, আমার শরীরটাও বেশি ভালো না, আর বাক্কা জিনিস রয়েছে কিনার বাকি মাঝে পাইছিও না সকলটা, আর মন বিরক্ত লাগছে। ইনো তারা খানি বানায় এদের হট ডগ পিৎজা কতটা বানায় যে মজার বলে, যে বড় বড় থাকে ভেরি চিপ থাকে, খুব বেশি তারা চিপ খানি বানায়। আইসক্রিম ওটা যে বিজি বড় জায়গা থাকলে নিয়ে তুইলাই সকলটা বড় বড়, খালি ইনোর তাকে সবটা বড় বড় খালি। ইনোর পিৎজা বলে খুব বেশি মজা মানুষে কইছেন, খুব বেশি মজা পিৎজা দিও। কালকে যত ডিজার্ট বানাই লাগে নিছি না, নাইলে যতটা নেই যতা ব্রাউনিস খালি আজকে লইছে, কিছু লইছে না। দুনিয়ারা কিতা রয়েছে বাকি তারা ব্যস্ত, ওয়াশিং মেশিন টিশিং মেশিন সকলটা। এটা কিতা ও মানুষের ইয়ে করতে চাই, অন্য অর্ডার দিয়া লইয়া দিতে, ওই তো চেক করে কিতা কিতা লইছো সব তার রিসিট আছে নি কিতা করে না নি। আমারও দেখে আমি কাপড়ের ভিতরে কিছু হারাই দিছি না কিতা, হ্যাঁ রাখে না খান এটা ও কিতা দেখলো তার ভিতরে ও যে পোষা দিন করছে গোড়া খান্দার ফাইলি আমার মাথা যে দৌড়া দৌড়ছে আজকে বেলা না বেশি অনো গরু আইয়া বাদে বিকালে আর বাবারিয়া যাওয়া লাগছে মরিচ না ছোট ছোট জিনিস সকল আনার লাগি, মানে এগুলো তো সবটা বড় বড়। আইতে আইতে গরু বাজে গেছে 6টা, বাদে আইয়া উড়া উড়ি করে আমার ইফতার খাইছি, খাইয়া একটু সময় বইলাম পারছি না, সব চাটাইছি ইফতারের বাদে। এখন আমার ফুরিরে মেহেন্দি ফিন্দে দিলাম, আমার ফুরিয়ে টাকা মাম্মি তুমি মেহেন্দি আনো প্রত্যেক বছর, আর কত বছরের মাঝে আমি এত মেহেন্দি দিয়েছি না, খালি স্টিকার ফিন্দি আমি হইতে আমার ফুরি কোথায় হর যখন তুমি ফিন্দে দিলাই। আখটা চাইয়া দেখি 9টা বাজে গেছে, আল্লাহ আমার তো ব্রেইনর সকল চিন্তা আসছে গেছে, চিন্তা করিয়া 9টা, এখন 9টা বাজে গেছে, আমি রানতাম কোন সময়, আর আমি ডিজার্ট কোন সময় বানাইতাম, আর আমি গোড়াটাইতাম কোন সময়, বিকজ সপ্তাহ ফরি রয়েছে। আর আমার রান্দার মাঝে আসলে 2 তরকারি রাঁধছি, বড় করিয়া 4.5 কেজি মাংস আনিয়া দিচ্ছেন আমার হৌরে, গরুর মাংস, আমার হৌরের গরু আমরা সকলে খাই ডিনার, আর কিতা সব দাওয়াত থাকে লাগে আমি আর আমার জালে মিলিয়া রান্ধি, তাই রান্ধে 2-3 খান, আমি রান্ধি 2-3 খান। এবার আমার হরিয়া বারবার খালি হইয়ার গো মাই আল্লাহ রাধি চাইয়া 4 খান 5 খান রান্ধিও না আইটেম, প্রত্যেকবার গোলাত লাগে মাত্র 4 খান রান্ধিলা ওরে গো, খালি বড় হরি একটা মিট কারি রাঁধছি আমরা, আর বেরি গুস দিয়া শিপর মাংস দিয়া কি খুরমা, আর আমরা রাঁধছি মাছ গোয়াল মাছ দিয়া মুখি দিয়া, আর রান্ধা হয়েছে বড় বড় প্রন ফিন প্রনের এক তরকারি। আর আমার হরিয়া নর্মালি থাকে একটা লতা কি একটা সুটকি কিছু থাকে, আর ডাইলও থাকে, বাদে আমার হরিয়া সাফ সাফ হানা হরে দিলে এবার আর কিচ্ছু রান্ধা হইতো না, কারণ আসলে প্রত্যেকবার রান্ধিয়া বাদে মানুষে খাই না অত তরকারি, আর রাস্তা দিন রোজা বাদে রানি রাস্তা দিন সকলে সকলে করে গিয়া নাস্তা খাইন, ঈদর খানি খাই না, রাত্রে ডিনার থাকে আমার হৌরের ঘরের সবর, এর লাগি প্রায় আমরা 40-45 জন হয়ে যাই, কিন্তু খানিও তো তা পড়ে না। আর আমি রান্না বয় দিছি, আর আমার আসলে কুকার তো আপনারা জানেন 4 বার্নারর, বাট একটা বার্নার খালি বেশি জিও করে থাকে কি আগুন থাকে, আর বাকি বার্নার হলো মাঝে বেশি আগুন থাকে না। রান্না শেষ হইতে হইতে না ধরল 12টা 12:30 বাজে গেছে, ও 2 তরকারিও বড় বড় হান্ডির তরকারি তো না নিয়ে সময় লাগছে রাঁধতে আর রেডি করতে, এর মাঝে শরীরটাও ভালো নাই, মাথাত খুব ধরছে, এমন ধরছে, আর রোজা ভাঙ্গিয়া ফইলেও আমি কোল্ড অ্যান্ড ফ্লুর ওষুধ খাইছি, খাইয়া একটু ভালো লাগে দেখিয়া ও রান্না বাড়াত লাগি গেছি। এখন আমার হাজবেন্ড আইসন খান থেকে 11:30 বাজছে সময়, আইয়া খালি কইরা অত মাংস দিও না, 4.5 কেজি মাংস দিও না, অত মাংস দিও না, আমি কই অত মাত্র 4টা তরকারি কিতা করতাম, কই না খাম নাই দিবার, বাদে দেবো না আমি 4 কেজি মাংস রাঁধছি, 1/2 কেজি রাঁধছি না, আর 4 কেজি লাগি আমি
8টা পেঁয়াজ দিছি আর 4টা করিয়া 4 স্পুন করিয়া আদা রসুনের ব্লক দিছি 4টা ব্লক দিছি আর আদার দিছি আসলে 5টা না 6টা আর 4টা দিছি খালি রসুনের ব্লক আর মশলা দিছি সবটা 3টা চামচ করে 3 টেবিল স্পুন করিয়া খুবই মজা হয়েছে আপনারা যদি ইন্ডিভিজুয়ালি এই রেসিপিগুলো দেখতে চান মানে আপনারা যদি চান খালি মাংসের রেসিপি দেখতা কি মাছের রেসিপি দেখতা আমার ইউটিউবের মাঝে কিন্তু মাংসের রেসিপি আছে মাছের রেসিপি আছে আপনারা দেখতে পারবা তোমার আসলে রেসিপি হল দেই আপনারা জানান জানো আপনারা কিলান লাগে আপনারা আমার রেসিপি হল দেখুননি আপনারা আমার রেসিপি হল ট্রাই করেননি আপনারা যে রেসিপি হল ট্রাই করেন কিছু পরিমাণে হল আসলে ফিডব্যাক হল দেন আমার খুবই ভালো লাগে আমার বোনকে যে আমার ফিডব্যাক হল দেন আর আপনারা ফিডব্যাকে আসলে খুবই উৎসাহ জাগায় আর ভালো লাগে যে আপনারা দেখরা আপনারা আমার ভিডিওগুলা ভালো পাইরা আপনারা যদি ভিডিওগুলা ভালো পাইন লাইক শেয়ার কমেন্ট দেওয়া বলুন জানো না আমার সব নয়া নয়া ফলোয়ার যখন যারা আছেন তারা ওয়েলকাম আমার চ্যানেলের মাঝে আশা করি আমার চ্যানেলটা আপনারা ভালো লাগে আশা করি আপনারা এনজয় করে আশা করি আপনারা যে জিনিস তুকাইরা বা যে জিনিস আপনারা এন্টারটেনমেন্ট করে আপনারা ওই জিনিসটা পাইরা আপনারা কিতা দেখতে ভালো পাইন আমার পেজের মাঝে আমারে জানাইন জানো আমি চেষ্টা করবো মানে করতাম আর ঈদও শপিং ইতার মাঝে গেছিলাম শপিংও গেছি বা যেটাও কেনাকাটা করছি আমি চাইছিলাম ব্লগ বানাইতাম বা বিশ্বাস করুকা খিলান যে সময় যায় গিয়ার খিলান যে লাইক ফটে যায় আর আমার আসলে এই কদিন থাকি জানি না কিতার লাগি ব্লগ টক বানানির মাঝে কিতার লাগি আমি ভুলি যাই আর আমি যে ঈদের বাদে যে গেছি আমার আম্মা তারা করে অত বেশি কিছু রেকর্ড করছি না আমার ভাই বোনের তরে বা আর যারা রেকর্ড করছেন গ্রুপ তাকিও তা সেভ করছি আমি আসলে ভুলি গেছি শরীরও ভালো থাকে না আর বাদা সাদা অত তার মাঝে সকলতা মনও থাকে না আশা করি আপনার ভালো লাগে যেহেতু আমি দেই আমার পেজের মাঝে আর এই তো মাংস তরকারি বয়াইছি বই আমি কইতে তার টেবুলটা রেডি করিলাই তরকারি কিচেন আস্তা টাইলিছি কিচেন সবটা সাফ সাফা করিয়া সব হান্ডি বাসন দইয়া এখন আইছি এখন রাইট দেখি 2-2:30 বাজছে এখন আখতা তাই আমার একটা কইন তুমি জানো নি গড়ি তো 3:30 বাজে গেছে আমি বললাম 3:30 বাজে গেছে আমি বলছি তাই আমার পানিকিং খরাইলো আইরা বিকজ তাই জানো না আমি এমনিও পানিকিং করলাম টাইম লইয়া এর মাঝে তো 2:30 বাজে গেছে 2:40 হয়ে গেছে এই সময় আর তাই আমার একটা কইন কই না না টাইম তো বদলে গেছে আজকে তো টাইম হরি গেছে আপনারা মনে জানেন না ইউকের মাঝেও একটা নবডং মানা পয়লা দেশে আমিও দেশে ইসলাম আমার এই জিনিসটা বুঝতে এত কষ্ট হয়েছিল যে টাইম বদলে কিলা না বাট গড়ির টাইম আবার চেঞ্জ হয়ে কিলা হান মানে এটা হামাইতে আমার মাথার মাঝে খুব সময় লাগছে ইউকের মাঝে যে সময় লম্বা দিন আই ওই সময় তারা 1 ঘন্টাটা মানে হরাইলাইন গড়ি 1 পিস করিলাইন আর এইটা তো আজগুবি একটা জিনিস আর তাই আমার যেমনি কইছেন 3:45 বাজে গেছে আমার তো পানিকিং কিতাব বুঝরানি আসলে তো 3:45 না আসলে তো 2:45 বাজছে এই বাইদি তো 3:45 বাজে গেছে কারণ 1 ঘন্টা হরি গেছে আর আমি মাংস বয়াইছি নর্মালি গরু গোস বয়াইলে মাত্র 40-45 মিনিট বা বড় হান্ডির 1 ঘন্টা হিজি যায় ই গরু গোস্তি গুণ তোর কিতা যে খবর হয়েছিল আল্লাহ যেন 2 ঘন্টা সিদ্ধ দিয়েও লাগছে আমার কাছে তোরা শক্ত রয়েছে আর আমি টেনশন করতে মরি যে আমরা গরু গোস্তি মজা হইব মশলা আমি জানি মজা হইব বাট মাংস নি মজা লাগবো আর তাই মানে খালি কইরা ও আমরা তো থাকতাম না আমরা যাই মুগি নিকাছে এলতে বিকালেও কেউ আইতে পারতাম না আমরা গরো দি সকালে সব রেখে তুমি দেখবাই মানে আমিও জিনিস করি লাইক তাই নমাজটাকে আইয়ালে আমি রেডিও দিয়ে ইয়া দইয়া যাই গিবার ইয়া সবর গড়ে দেখি আই ওই সকলরে আর বাদে বিকালে সকল আমার গরো আইন আর বাদে দিয়ে আমরা 7টা-8টার সময় আমার হৌরো গরো যাইন গি বাট এবার কোথাও আসলে বিকালে কেউ আইতে আইরা না বিকজ রবিবারে ঈদ হয় আমরা প্ল্যান করছি আমরা যাই মুগি নিকাছেও তো এখন কু যদি যাই গি তাই আমার খালি ওটা কুচ্ছু হাজাইও না উইক ডেজও মাঝে হাজাইবা না কারণ তুমি তো সকলের উইকেন্ডও কইছো আইবার লাগিতে আমরা দরকার নাই কুচ্ছু বানাইবার কুচ্ছু বানাই না কুচ্ছু রেডি করিও না খালি তুমি রান্ধি আর তাঠাইয়া ইয়ে ঘুমাই থাকো আর আমার আলহামদুলিল্লাহ আমার ফুরিটা আমার অত সাহায্য দিছে আমি যে সময় বাড়া আসলাম শপিং আমার ফুরি আস্তা গরুর হুফার মারিয়া টাপতুন দইয়া কাপড় উপর আটাইয়া আস্তা গড় ডাস্টিং করিয়া রাখি লিছে এর লাগে জান পাচ্ছে আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটারে আপনারা দোয়াত রাখুন যেন আমার ফুয়াও খুব সাহায্য দেয় বাট আমার ফুয়া আসলে ট্রেক রেস্টুরেন্টে খামো যায়নি গিয়ে শনিবারে আল্লাহ কি কিছু বেশি স্বাদ দিতে পারছে না আর সমোসা টমোসা যা বানাই বা চিন্তা আসলে স্বাদ দিলাইন ফুয়া ফুরিনতে বা আমার হাজবেন্ডও এখন সময় দেখাই দিলে তোরা হেল্পিং করিলাইন আর টাইম বাতানটা বাদে হচ্ছে ইয়াল্লা 3:40 বাজে গেছে তুমি গগমই থাকো আমার তো আজকে আসলে রান্দা নাই রান্দা থাকলে বা কিচেন আটানি থাকলে তাই স্বাদ দিলাইন খালি গাইলি দেখো তুমি আমার লাই বাড়ছাইলাই না এখানে আমি কিচেন নাস্তাটা সাফ করলাম না তুমি রান্দা বাদ দিতে তুমি সাফ করলা এখানে আমি বলি না এজনে করলেও হয়েছে তুমি ঘুমাই থাকো গিয়ে আস্তা দিন বারা আসলাই শপিং এর মাঝে গেছো কি রেস্ট্রিক্টের মাঝে আমরা খুব বিজি হয়েছে কারণ মাদার ডে হইলো গিয়ে রবিবারে শনিবারে খুব আমরা বিজি হয়েছে আলহামদুলিল্লাহ
আর এই তো আমি উড়ি করছি করিয়া আস্তা ডেকোরেশন করলাম তোরা কই নিজর লাগি ডেকোরেশন এটা মানুষের লাগি না আচ্ছা ঠিক আছে মানুষ বলে আইতা নাই বা কেউ আইতা নাই বা উইকেন্ডে সকল আইরা আমার করো ঠিক আছে বাট আমি নিজের সুন্দর একটা জিনিস আছে না বাচ্চা তোর একটা ঈদ আছে না নিজের একটা ঈদ আছে না আমি একটা পছন্দ করি না আমার ঘরে ঈদের দিন যে টেবিল খালি থাকতো টেবিলও কিচ্ছু থাকতো না কোনো খানি থাকতো না আর এই যেটা বানাইলাম এটা সপ্তাহ বানাইলাম নিকাশর লইয়া যাইতাম গিয়ে করিয়া আর সবসময় আসলে ডিজার্ট বানাইলে নাস্তা বানাইলে আমার হরি করে দেই দিয়া বাদে আমি নিকাশল যদি যাইতে লইয়া যাই আমার মা আম্মা তারা লাগি বা দিস টাইম সবরে আমি উইকেন্ডও হইলিছি আমার ঘরে আইবার লাগি দাওয়াত দিলেছি এর লাগি আর তারারে কিছু দিছি না সপ্তাহ তারা লাগি বানাইমু আর বা নয়া করিয়া এগুলা যেগুলা বানাইরাম এটা সপ্তাহ আমি নিকাশত নিবার লাগি বানাইরাম এখন মনে হয় খেয়াল করছেন সকাল হয়ে গেছে আমি এর ভিতরে গিয়া একটু সময় লাগে এখন সময় আছে ঈদ গিয়া ঘুমাই এখন সময় আছে ঘুমাই না 1-2 ঘন্টা নাপ লইয়া আরবার আরম্ভ হলে কিছু আসলে অভ্যাস হয়ে গেছে আর লাগে যেমন কিলান লাগে যেমন বাচ্চা তোলা কিচ্ছু করতাম না বা নিজের লাগে কিচ্ছু করতাম না আর সব সময় তাই খালি মানে একটু জোহরের খালি ইয়াল্লা তোমার তো আঙ্গাজ খেনে তুমি এটা সাজাও খেনে তুমি ইলান ডেকোরেশন করো বা ইলান খেনে রেডি করো আমার অত ভালো লাগে এটা জিনিস সকল করতে আমার নিজের সুন্দর লাগে আর তোরা সময় একটু যদি না পারি লই না সময় লইও না আর আইয়া দৌড়িয়া বারবার কিছু না হামাইছি হই যে ওগুন কিছু জিনিস সকল করিলা আর পেস্তো শিওর সস পাইছি না দেখিয়া এই আমার মানে বানিজালি খারামতি আমি ফুড কালার ইউজ করে লিছি গ্রিন আর এত সুন্দর লাগছে বিকজ আমার মনে আসলে এবার থিম সপ্তাহ আমি গ্রিন রাখবো লাইট গ্রিন রাখবো কারণ আমার থিম তো সপ্তাহ লাইট গ্রিন এর লাগে আমি চাইছিলাম লাইট গ্রিন রাখতাম আর আমার মনটা যে খারাপ হয়েছিল যে সময় আমি পেস্তো শিওর সসটা পাইছিলাম নাম কই আল্লাহ আমি কিতা করবো বাদে একটা মনে হয়েছে না আরে আমার তো গ্রিন ফুড কালার আছে আমি ফুড কালার যদি সপ্তাহের মাঝে দিলাই গ্রিন কালারের তে আমার সপ্তাহ সুন্দর হয়ে যাব কারণ চকলেটের মাঝে খালি দিতাম পারছি না কারণ চকলেটের সসের মাঝে গ্রিন কালারটা দিছিলাম বা পাউডার গ্রিন এটা মিলেন না আর পানি কিছু লিকুইড আপনি ইউজ করতে পারতেন না যদি লিকুইড কিছু ইউজ করেন তে স্ট্রবেরির উপরে কিন্তু একবারে লাগে না চকলেটটা গিয়া বুঝছেন নি এর লাগিয়ে আমি পারছি না আর চকলেটের এটার মাঝে চাইছিলাম আমার কাছে আসিল গোল্ড ডাস্ট আসিল মনে আসিল সাদা চকলেটের গুন্তর উপরে আমি গোল্ড টাস্ট হলো ডিপিং মানে ব্রাশ করবো বা দেওয়ার সময় পাইছি না আর এইটা তো আমার হইল গিয়া ইজি পিজি মানে আমার শর্টকাট ওয়ে হইল গিয়া মিল্ক কেক রেসিপি এটা দেখতে খুব সুন্দর হয় খাইতে খুব বেশি মজা হয় এর লাগে আমি হয়তো মিল্ক কেক রেসিপিটা বানাইলাই আর এই কাপ হোল্ডার গুলো আমি আনছি ঠিমুতাকি এগুলো এত সুন্দর গ্রিন কালারের আসিল আর উপরে মুখ লাগাইলে আসিল বাট আমার কাছে কিতা লাগে লাগছে মুখটা দিছে যে তারা সুন্দর ইয়া লাগছে না লাগে আমার ভালো লাগছে না মানে সেফা হয়ে গেছিল পৌঁছে যে সময় আইছিল রাউন্ড শেপটা রাউন্ড আর রইছিল না লাগে যে সময় কাপগুলা লাগাইছি মুখের মাঝে খালি লাগাইলাম এগুন খালি ফেসকিয়া পরে মন গুসা উঠছিল বাট আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে আর আমি চাইছিলাম ও থিমটা করতাম আর আমার তো ভালো লাগছে যে আমি ফার্সি এন্ডে দিয়ে আমি থিমটা করতাম ফার্সি গ্রিন কালারের অনেক সমোসা বানাইছি 4-5 জাতের সমোসা বানাইছি বাট কিচ্ছু বিরান করছি না কারণ আমি আসলে সমোসা যে সময় নিকাশল যাই আমি এমনি লইয়া যাই আর হনো গিয়ে তারা বিরান করে খাইন আমি আসলে সময়ও পাইছি না মনে আসিল যে এবার আগে বিরান করে লইয়া যাইমু বাট আমি একবারে সময় পাইছি না বিরান করে যে লইয়া যাইতাম আর মনে আসিল তোরা যদি বিরান করে লইয়া যাই বড় বড় ট্রে এখন আনছিলাম তে সুন্দর করে হাজাইয়া লইয়া গেলাম কিনে বাট এনিওয়ে আস্তে সমোসা নিছি তারা লাগে আর আমার হোরবার তারে দাওয়াত দিছি শনিবারে আর শনিবারে এর সময় আমি আরবার সব ডিজার্ট বানাইমু আরবার আমার কিন্তু ডেকোরেশন মানে ডেকোরেশনের মাঝে মানে আমি আরবার সপ্তাহ তারা লাগে বানাইমু আর সব সমস্যা বিরান করবো এই সময় আপনারা আর একটা ব্লগ পাইবা ইনশাল্লাহ আমার যদি মনও থাকে সপ্তাহ রেকর্ড করতাম আমি রেকর্ড করি সারমু আপনারা লাগি আর অনেক সময় আসলে ভুলি যাই আর বাদে খালি হইয়াল্লা আমি বলি গেছি রেকর্ড করতাম আর আলহামদুলিল্লাহ আর সব সময় আসলে যে সময় আমি বাড়া যাই পাবলিক প্লেস আমার শোরুম ভরে রেকর্ড করতে মানুষে কিলা না ব্যাক করলাম সাইড হয় না আর আমার কাছে লাগে সব মানুষের একটা প্রাইভেসি আছে যেমন শপিংও যে সময় আমি ইন্ডিয়ান শপিংও গেছি এত বেশি বিজি আসিল এত বেশি জামটা আছিল যে আপনি যে সব মানে রেকর্ড করতা আমার যে খারাপ লাগে যে আর মানুষের যে মুখ যদি উঠি যায় আমি জানি আমি সবসময় মুখ ঘুরতাম পারি না মানুষের অনেক সময় আসলে দিলাই বাট প্রায় সময় আমার কাছে এত খারাপ লাগে যে আমি যে রেকর্ড করাম আর আমার কারণে আর একজন মানুষ আমার বিদ্যুৎ আর ভালো লাগে না আসলে অনেক মানুষ আসলে ভালো পায় না রেকর্ডিং মানে বিদ্যুৎ থাকতো এর লাগে প্রায় সময় আসলে রেকর্ড করাও হয় না আর এইসব ডিজার্টগুলো আমি অনেকবার আপনারা মানে শেয়ার করছি বাট আপনারা যদি চাইন ইন্ডিভিজুয়ালি কোনো ডিজার্ট আপনারা দেখতাতে আমার জানান যেন আমি কিন্তু আপনারা রেকর্ড করে দিই মনে এগুলো আপনারা জানরা পপ পেস্ট্রি যে ওভেনে হারাইয়া কুক করে লিছি ধরি লোক আমি মনে 20 মিনিট লাগে কিন্তু কুক করছি উপরে তোরা
এগ ওয়াশ ব্রাশ করিয়া আর ভিতরে ও ক্রিম ওগুন লাগাইলাম ডাবল ক্রিম রে আমি কিতা করিয়া ফেটিয়া ওগুন নলাম বানাইছি আর তোরা আপনারা দেখছেন তো ফুড কালার দিলাম ফুড কালার দেওয়ায় গ্রিন হয়ে গেছে আর সাইডে দিয়ে আমি পেস্তাশিও নাটস সকল লাগাইলাম এত সুন্দর লাগছে দেখতে আর এত ফান্সি লাগছে আর মজাও খাইতে এই ছোটো ছোটো ডিজার্টগুলো এত সহজে আপনারা বানাইতে পারবা মানে খুবই ইজি পিজি খুবই সকাল এই ডিজার্টগুলা বনে এর লাগি ভালো লাগে আর এনে আমি আনছিলাম জেলি নিচৰটা হইল গিয়া মাংগো জেলি মনে হয় আর উফরোর জেলি আছিল কিতা আছিল লেচু জেলি আছিল আর লেচু জেলির মাঝে গ্রিন কালার ফুড কালার দিয়া আমি ডার্ক গ্রিন বানাই লিছি বাট ডার্ক গ্রিন আপনারা যদি পাইনাপুলর আনেন তে পাইনাপুলর আনতে পারবা আমি দেখছি খেয়াল করি পাইনাপুলর আমি আনছিলাম না ও এর লাগে আমি নর্মাল জেলির মাঝে কিতা দিলাইছি ফুড কালার দিয়া আর জেলি বানাইছি বেশি নাই 10-12টা বানাইছি আর আমি এর মাঝে দুধরে জাল দিছি জাল দিয়া খিরসা বানাইছি আর এই রেসিপি আপনারা আরও দেখছেন আমি এই রেসিপিটা কিন্তু শেয়ার করছি খিরসা বানাই আমি ব্রেডরে বিরান করি ব্রেডর মাঝখানো হারাইছি এটা কিন্তু আপনারা পাটি সাপটা দিয়েও করতে পারবা মানে আপনারা যে পাটি সাপটার ভিতরে হারাইন যেটা খিরসা ওটা কি বাট দিস টাইম আমার খিসাটা তো মজা হয়েছে না আমি খেয়াল করছি না আসলে আমি যাইবার আগে আম্মা তারা লেগে নিছি আমি যাইবার আগে মুখো দিয়ে যদি খাইয়া দেখতাম যদি কিলান হয়েছে আমি আসলে দুধ আনছি না বেশি ছোটো মোটো একটা দুধর ড্রাম আছিল এটার লাগে কিন্তু 2 লিটার তাকে 3 লিটার দুধ লাগে আপনার খিসার লাগে বাট আমার জামাই খালি মাত্র 1 লিটার দুধ আনছিলাম আমি দুধ নাই দেখে বেশি আমি যে অ্যাভোকাডো মিল্ক যেটা ওটার সাইড খান দিলে ইসলাম খিতার লাগে যেমন একটু লবণ লাগছে খাওয়া বাদে লাগছে যেমন জিনিসটা যেখান মজা হয় খিরসা দি বানাইলে এত এমেজিং মজা হয়েছে না আর আমার কাছে লাগছে নিকাশালের মানুষে আমার কাছে লাগছে কি আমার ফ্যামিলি এক্সটেন্ডেড ফ্যামিলি এত বেশি ভালো পাইছই না রেসিপিটা আমার কাছে লাগছে যদি আমি খিরসা দি বানাইতাম প্রপার দুধ দি বানাইতাম তে মানে রেসিপিটা আরও বেশি মজা হইল না বাট আমি একটা কথা কই এই রেসিপিটা খুবই রিচ in flavor, rich in taste মানে এত বেশি রিচ আর কি কারণ আপনি চিন্তা করি দোকা ব্রেডরে আপনি বিরান করছেন ব্রেডের মাঝে তেল আছে এর মাঝে আপনি খিসাটা খুবই মানে আপনারা কিতা হইতাম মানে থিক আর খুব রিচ হাইয়ালে না নিয়ে একটু লাইক করে আমি আসলে অতটা পছন্দ করি না বাট আমার হোর বাড়িতে খুব বেশি ডিজার্টটা মালা ফাইন মানে এটা আমার হোর বাড়িতে লাগে যদি আমি বানাইতাম এক থাবায় শেষ হয়ে গেল না অত মালা ফাইন তারা বা আমি খাইতে পারি মাত্র এক টুকরা ব্রেড খাইতাম পারবো 2-3 টুকরা খাইতে পারতাম না ওলা নাকি বা তারা খুবই পছন্দ করেন আমার কাছে লাগছে নিকাশালের সকলে অতটা পছন্দ করছেন না এই ডিজার্টটা তে আমার কাছে লাগে খিসা দিয়ে প্রপার খিসা দিয়ে যদি বানাইতাম আমি তে মনে হয় আরও বেশি মজা হইল না বাট আমি অ্যাভোকাডো মিল্কটা আসলে খুবই থিক কত মজার একটা থিক দুধ আমি জানি না খেয়ে ইলা নইল বাট আমি রেকমেন্ড করবো খেয়ে এটা ইউজ করতাম না মাত্র এক প্যাকেট যদি আমি আসলে 1 কান দিতাম তো ঠিক আছিল আমি আসলে মনে হয় 4 কান দিলাম যে একটার মাঝে লাগি ইলান টেস্ট হয়েছিল জানি না আমার কাছে কি তার লাগে প্রপার টেস্ট লাগছিল না অতটা ওয়াও লাগছে না সপ্তাহ শেষ এখন আমি খালি ড্রিঙ্ক বানাইলাম আর ড্রিঙ্কর আমি অনেকবার রেসিপি আপনারা মানে অনেকবার আপনি টিউটোরিয়াল দিছি এটা নিচে হইল গিয়া রুবিকন ম্যাঙ্গো একটা ড্রিঙ্ক আপনারা লইতে বা ভেরি থিক ড্রিঙ্ক আর উপরে লইছি বাবুল গাম এটা খুবই পাতলা ড্রিঙ্ক বিকজ ইটস ব্লু আর মানে ব্লু আর অরেঞ্জে জিনিসটা কি গ্রিন হয়ে যায় বুঝছো নি আর ওলাখান চামচটা তো আস্তে আস্তে ড্রিঙ্কটা ডালতই বা যেখান 3টা লেয়ার হয় আপনার মানে ড্রিঙ্ক কর বিকজ অরেঞ্জ কালার এখানে দিতে হইবা বিকজ অরেঞ্জে আর ব্লুয়ে গ্রিন ব্লু আর অরেঞ্জ 3 কালার হয়ে যায় একটা ড্রিঙ্কের মাঝে খুবই ইজি খুবই সকাল বানানি যায় আর এখন দেখছি 10:30 না 11টা বাজে গেছে সকাল না 11:30 বাজে গেছে আসলে সকাল আমার রাস্তা টেবিল রেডি সমোসা কিচ্ছু বিরান করছি না খালি আমি কেকগুলা দিছি মিল্ক কেকগুলা দিছি আমার ডিজার্ট জেলি দিছি আর আমার স্ট্রবেরিগুলা দিয়ে আমি একটু টেবিলটা সাজাইছি মনে তাহলে আমার ফুয়া আইব নমাজ থাকি আমার হাজব্যান্ড আইবা নমাজ থাকি আর যদি কই নাই নমাজ থাকি মানে তারা সমোসা খাই তাতে সমোসা খর বারাখবা করি একটা প্লেটও রাখছি যে বিরান করিলে মহারি তারার লাগি আর চা খাই নর্মালি আমরা আর আমি ভুলিও গেছি যে আমি রোজা নাই আমি আসলে ঈদের দিনও আমার নানায় সবসময় এই জিনিসটা করতা যে নমাজ পড়ি আমার নানায় তার বাদে পানি খাইতা বা খানি খাইতা আমার মনে আসিল তাই নমাজ থেকে ইয়ারলে আমি নমাজ পড়মু ফরিয়া সাহার করমু নমাজ পড়মু ফরিয়া আমি মানে ঈদের নমাজটা ফরিয়া তো খানি খাইমু বা যদি উফরে গিয়া সাহার করিয়ার যে করিয়া আর আমার মনে নাই নিছে ইয়ার খানি খাইতাম এত উড়ি লাগছিল আমার ফরিয়া বারসার আপসেট হয়ে গেছে তাই ফ্রেন্ডর ঘরে যাইতো তাই কাজিনও আর তাই বেস্ট ফ্রেন্ডও তাই 11টার সময় যাইবার কথা আছিল 11:30 বাজে গেছে মম্মি তুমি এখনো কিচেনে রইছো আমার ইয়া রেডি করে
দিলাই না আমার মেয়েটা কিন্তু যে ঈদ উদো আইলে একটু মানে একটু হাজা বালা ফাইন এমনি কিচ্ছু দেয় না খালি লিপ গ্লস দেয় আর মাস্কারা দেয় আর কিচ্ছু দিত নাই বাট ইটি দেয়ালে একটু তা থাইনা হাসতা বালা ফাইন তা আমার লাগে খালি বাড়সার আর কতবার যে ইয়া কিছু না ইয়া গেছে আমি কইরা ফুট কিছু না আটাইলাই যদি আটাইয়া যাই না মফটফ মারিয়া যাই না তে সুন্দর লাগতো না ঈদর দিন খান আর তাই না ইয়া খালি চিল্লানি আরম্ভ বর্ষণের সময় দেখছো নাস্তা কিছু না আমি মাছা ফোড়া আরম্ভ করছি তখন আমি হান্ডি বসে যে তারপর তা দইরাম তুমি যাও গিয়া রেডি হয়ে যাও বাদে লেট হয়ে যাবো কারণ আমরা নিকা চলে যাইতাম মনে মনে আসলে 4টা 5টার দিকে বার হয়ে যাবো আর আমি সকলটা আটাইয়া সপ্তাহ শেষ করিয়া নিজে রেডি হয়েছি সকলের গড়ে গিয়া বাদে আমরা 5টার সময় বাড়িতাম পারছি না 5:30টার সময় আমরা গড়ে আইসি আইয়া উড়াউড়ি করিয়া তোরা পাকিং করলাম বাদে দিয়ে যাইতে মানে সেট অফ হইতে 6:30 বাজি গেছে বাদে গিয়া হামাইছি নিকাশল গিয়া হামাইছি প্রায় রাত্রে 9টা 9:30 বাজি গেছিল এই সময় আলহামদুলিল্লাহ ঠিকও আছে হুর বাড়িতে তো আপনি করতেই বা হুর বাড়ি লাগে তোরা আপনি ঈদ করতেই বা কোনো তোরা ঈদ করতে পারবা আমি খুবই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমি আল্লাহ আমার তৌফিক দিয়েছেন আমার মা বাপরে ঈদর দিন দেখতে পারছি ভাই বোনের ঈদর দিন দেখতে পারছি এবার কিন্তু ফার্স্ট টাইম আমরা সব ভাই বোনের একখান হয়েছিলাম আমরা 7 জন আমরা সবসময় দেখছি আমরা 6 বোন ভাই বোনের একখান হইলে একজন মিসিং থাকি বা 5 জন একখান হইতে পারলে আরো জন হইতাম পারি না বাট আলহামদুলিল্লাহ এবার সব আমরা একখান হইতাম পারছি এই তো আমার ডেকোরেশন কিলান লাগলো আমার এখন জানো আপনারা পালা পাইছেন নি আমার ডেকোরেশন কিলান লাগলো আপনারা আর আমার টেবিল সেট আপ আপনারা কিলান লাগলো একটা আইডিয়া দিলাম আপনারা যে লাইট গ্রিন কালারের মাঝে কিলান ডেকোরেশন করা যায় মোস্ট অফ আমার ডেকোরেশন যেটা দেখ রাইতা সেজ গ্রিন যে কাপড়গুলা দেখ যেটা দেখ রাইতা আমি টিমুতাকে আনছি আর শিনতাকে আনছি সোলের বা অনেক সময় দেখা যায় বালা জিনিস সকল মিলে আমি কিন্তু ই ডেকোরেশন দিস টাইম এই থিমটা রাখছি সেজ গ্রিন আমার খুব জানে চাইছিল আর লাস্ট ইয়ার মনে আপনারা খেয়াল করছিলা আমার ঘরের ডেকোরেশন বার্গেন ডি আসিল আর ছোটো ছোটো যে ল্যান্টেনগুলো দেখা এত কিউট ল্যান্টেন আসিল কুটি ল্যান্টেন এগুন আমি শিনতাকে আনাইছি আর কিছু জিনিস আছে কিন্তু আমি প্রত্যেক বছর সেম জিনিস ইউজ করি মানে আমার লাইটগুলা কিন্তু আমার অনেক বছর পুরানার লাইট মানে আমি কত বছর থেকে ইউজ করলাম যে কোনো জিনিস কিন্তু আপনি যত্ন করে রাখলে মায়া করে রাখলে আমি প্রত্যেক বছরে আপনি ইউজ করতে পারবা এখন যদি আপনারা আমার সুরত খানটা দেখাইতাম পারতাম আমার লাইক অবস্থা খারাপ লাগে আমি তেল পানি পড়ছে না এই তো আমার আবায়া মানে লং ড্রেস আমি উমরা থেকে আনছিলাম এই ড্রেস এত সুন্দর আস্তা ক্রিম কালারের মাঝে ওলান পাত্তর আসিল তো আমার মনে আসিল যে ক্রিম কালারের মাঝে আমি গ্রিন দিয়ার একটা কন্ট্রাস্ট দিমু আর এই গোলার মালাটা আমি শিন থেকে আনছি এত হাই কোয়ালিটির গোলার মালা আসিল ব্যাগটা আমি শিন থেকে আনছি আর বেঙ্গলগুলা কিন্তু আমি অনলাইন থেকে আনছি টিকটকের একটা সব থেকে আনছি আর আমার রিংজিগুলো আমি শিন আর টিমু থেকে আনছি এত সুন্দর ব্যাগ আসিল কইবার মতো নাই আর এই টিকলিটা আমি টিকটকের একটা পেজ থেকে আনছি নেলস আমি টিমু থেকে আনছি জুতা আমি শিন থেকে আনছি আমি গ্রিন আর হোয়াইটের লগে কন্ট্রাস্ট দিছি এই তো হাজিয়া ফরিয়া ফুরা ফুল ফরিয়ে গেছি ওইয়া আমি সকলের ঘরে গেছি গিয়ে এত উড়াউড়ি মারামারির মাঝে আসিল আর লাগে আমি আসলে সময় পাইছি না আস্তা ভিডিও করবার বা আপনারা দেখাইবার আমি কিলান রেডি হইলাম সব ঘরে গেছি নন হই তারা ঘরে গেছি তার ভিডিও তুলছি না এইটাই লগে আমার বইনের ঘর আমার বইনে এত সুন্দর করে সকলটা সাজাইছিল নিউকাসেল তাকে তাই নাম লিসা প্রায় সময় দেখছই মনে আমার বইনরে ভিডিওর মাঝে বা আর কোনো রিওর মাঝে ব্লগের মাঝে তাই এত মজার খানি বানাইছিল আর এত বেশি খানি বানাইছিল এত মজার তাই পুডিং তাই সমোসা তাই পপ পেস্ট্রি তাই হালিম বানাইছে হান্দেশ বানাইছে নুনুর হান্দেশ গুড়ুর হান্দেশ পাতে তাই শাহি কিতা বানাইছে জর্দা সেমাই বানাইছে সেমাই বানাইছে মানে আমি কিতা কইতাম আতর বানাইল বুন্দি আমার মেজো বইনে বানাইছে এত বেশি খানি বানানি হয়েছিল আর এত বেশি জিনিস আছিল আর সব আইসলা লাগে ভাল লাগছে রাত্রে সব তাই গোড়াইছিলা এই তো আমি একটু সময় আপনারা জলক দেখাই দাম যে সকল দল ইসলাম আর এই আমার রাস্তা পরিবার 2025 অনেকে বালা পাই না আসলে ভিডিও বা ইউটিউবের মাঝে আওয়া আমি জানি না সেইনের মাঝে তারা মাইন্ড করবার লাগে আমি একটু স্ক্রাবল করে লিছি মুখরে সকলের জ্বালান দেখা যায় না বেশি বাট আশা করি আপনারা ঈদ খুব ভালো গেছে আর সুন্দর গেছে আপনারা পরিবারের লগে ঈদ করছেন সুন্দর করিয়া এটার লগে আমার বাইর গড়ো আমার বাই বউ এত সুন্দর করে টেবিল সাজাইছে এত সুন্দর করে ডেকোরেশন করছে তা কইবার মতো নাই আশা করি এই ব্লগগুলা সবগুলো আপনারা পছন্দ লাগছে ভালো লাগছে
ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করেন যেন। এটা আমার বইনের ঘরের আমার বইনের ফুরির রুম। হয়তো আমার আম্মারে তারা দেখো কাকে তাহরের কি খুল একটা মাদার আমার আম্মা। বেশ করে আমরা দোয়াত রাখুন যেন। আর আপনারা আমার লাগি দোয়া করেন যেন, আমার বাচ্চান তলাই দোয়া করেন যেন। আপনারা লাগি বেশি বেশি দোয়া। সবরে আবার ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক সকলরে। ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আর আমি এন্ডে দিয়ে ইচ্ছে আমার ব্লগর। আসসালামু আলাইকুম। আজকুল লাগি বিদায় লইরাম। ইনশাল্লাহ নেক্সট ব্লগ আবার দেখা হইব আপনারা লগে।